বিজেপি জেলা সভাপতির গাড়িতে হামলা, দুষ্কৃতীদের মারধর গাড়ির চালককে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকার ঘটনা। অভিযোগ, দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ বিজেপি জেলা সভাপতির। তিনি বলেন, আমার উপর আক্রমণ চালাতেই এই হামলা করা হয়েছিল, কিন্তু এই সময় তিনি গাড়িতে ছিলেন না। এই সময় তিনি গাড়িতে না থাকার কারণেই তাকে না পেয়ে গাড়ির চালককে মারধর করা হয়েছে। দেখুন, আজকে আমার গাড়ির ড্রাইভার যখন গাড়ি নিয়ে আমার বাড়ির দিকে আসছিল, আমি সেই সময় গাড়িতে ছিলাম না। আমার বাড়ির দিকে যখন আসছিল, ফুলবাড়ি ট্রাফিক সিগন্যালে গাড়িটা আর দাঁড় হয়, তখন পিছন থেকে টোটোতে আসা কিছু দুষ্কৃতী হঠাৎ করে আমার গাড়ির ড্রাইভারের ওপর চড়াও হয়, তাকে মারধর করে এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়, তার মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে। ড্রাইভার হঠাৎ করে হকচকিয়ে যায় এবং পরবর্তীতে আমাকে বিষয়টা জানায়। লোকাল যেখানে সিভিক তারা ছুটে আসে, বিষয়ে কিছু বোঝার আগেই আর সেখান থেকে যারা দুষ্কৃতী তারা পালিয়ে যায়। আমার যেটা মনে হয়, এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমার ওপর আক্রমণের একটা প্রচেষ্টা করেছিল। আমাকে না পেয়ে তারা ড্রাইভারের ওপর চড়া হয়। আমরা ধিক্কার জানাই এবং গঙ্গারামপুর থানাতে আজকে আমার ড্রাইভার একটি কমপ্লেন সেখানে করছে। আর আমি চাই যে অতি শীঘ্রই যারা এই কাজটি করেছে প্রশাসনের উচিত তাদেরকে গ্রেপ্তার করা। ধন্যবাদ। দেখুন, সুজিত বর্মন গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। Get ready to celebrate the biggest New Year party at Kurimoho Royals with unforgettable night of music, dance and celebration. For more information, call us at 99326 22228 or 03582 222 চড়া হলো, আমাকে চড় থাপ্পড় মারে, ঘুষি মারে, কলার ধরে। হ্যাঁ, গাড়িটা ভাঙচুর করে না, গাড়িটা ভাঙচুর করেনি। তারপরে তো পুলিশ এসে সরে। মানে গাড়িটা কার? গাড়িটা জেলা প্রেসিডেন্টের। কোন জেলা প্রেসিডেন্ট? বিজেপির। কি মনে হচ্ছে, মানে এটা কি কোনো ষড়যন্ত্র? ষড়যন্ত্র হতে পারে, যেহেতু পার্টির গাড়ি চালাচ্ছি, ষড়যন্ত্র হয়েও হতে পারে, না হওয়ার কিছু নেই। যিনি মেরেছেন তাকে আপনি চেনেন? না, আমি চিনি না। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি নারায়ণ বর্মন জানান, জেলায় এদিন তৃণমূলের কর্মসূচিতে কর্মীরা ছিলেন। বিজেপির অভিযোগ ভিত্তিহীন। বিজেপি সভাপতির গাড়িতে হামলা হয়ে থাকলে সেই ঘটনায় কোনোভাবেই তৃণমূল জড়িত নয়। এরকম কোনো ঘটনা আজকে হয়নি, কারণ আজকে দুয়ারে সরকার ছিল, সেখানে সবাই ব্যস্ত ছিল এবং আমার যারা তৃণমূলের কর্মী তারা সেই দুয়ারে সরকারই ছিল। এখানে বিজেপির কোনো ঘটনাই এখানে ঘটেনি যে বিজেপির সভাপতির গাড়ি আটকে এখানে কোনো গণ্ডগোল হয়েছে। তাহলে বিজেপি যে অভিযোগটা করছে সেই অভিযোগটা তো সম্পূর্ণ ঘটনা সাজানো এবং এটা ভিত্তিহীন। এরকম কোনো ঘটনাই ফুলবাড়িতে ঘটেনি। ঠিক আছে দাদা, আপনার নামটা একটু? নারায়ণ।